হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রচন্ড রোদ্দুর, তাই ওড়নাটা এইভাবে নিয়েছি, ছাতা নিতে ভুলে গেছি। যাই হোক, তোমাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, এটা একটা সাবধানতা বলতে পারো। যে আমরা এই ধরনের ভুলগুলো প্রচন্ড করে থাকি, এবং আমিও করেছি, আমাদের পরবর্তী জেনারেশনও করছে, তোমরাও করছো। তাই জন্য আমি তোমাদের কিছু বলতে চাই, একটু কথাটা মন দিয়ে শোনো। তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অনেকেই পরীক্ষা দিয়ে ফেলেছো। এরপর যেটা হয় যে আমাদের বাড়ির লোকরাও ভাবে বা আমরাও ভাবি যে এই 3টে মাসকে বসে থাকবো, তার থেকে কিছু কোর্স করে ফেলি। এবার তোমাদের সঙ্গে যেটা আলোচনা করার বিষয়, আমার স্টুডেন্টরাও আমাকে জিজ্ঞেস করে, এবং আমি প্রত্যেকবার স্টুডেন্টদেরকে আমি এটা বোঝাই, কিন্তু দেখা যায় তারপরেও স্টুডেন্টরা ভুল করে। যেটা হয়, তোমাদের মোটামুটি 2 থেকে 3 মাসের একটা ছুটি। এই 2 থেকে 3 মাসের ছুটিতে কোনো কোর্স করা যায় কিনা। তোমরা প্রথমেই যেটা চয়েস করো সেটা হচ্ছে কম্পিউটার কোর্স, 3 মাসের কম্পিউটার কোর্স। এবার তোমাদেরকে আমি যেটা বলছি সেটা শোনো, যে এই 3 মাসের কোর্সে তুমি হয়তো বেসিক কিছু জিনিস শিখতে পারবে, কিন্তু ওই সার্টিফিকেটটা তেমন কোনো জায়গাতে কাজে লাগাতে পারবে না। সেটা সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, মিনিমাম 6 মাস বা 1 বছরের সার্টিফিকেট চাওয়া হয়। তো সেখানে তোমার এই যে সেটা তুমি যে কোর্সটা করছো, সেটা 1000 টাকার কোর্স হোক বা 500 টাকার কোর্স হোক বা যাই হোক না কেন, সেই টাকাটা কিন্তু তোমার জলে গেল। এবার কি হয়, যখন আমি ধরো কোনো স্টুডেন্টকে বুঝিয়েছি, এবার তারা যখন কোনো কম্পিউটার সেন্টারে গেছে, তারা কিন্তু তোমাকে এই কম দামি একটা কোর্স কোর্স গচিয়ে দেবে। মানে 3 মাসের জন্যই তোমাকে ফোর্স করবে করো। কারণটা, তাদের কিছু কোর্স স্ট্রাকচার থাকে, তাদের এই কোর্সটাকে সেল করার একটা টার্গেট থাকে, তো এইটাকেই তারা বিক্রি করতে চায়। হতে পারে এটাতে তাদের কম লাভ, কিন্তু এটা একটা ব্যাচ তৈরি করার চেষ্টা করে, যাতে একটা ব্যাচে অনেকগুলো স্টুডেন্টকে করিয়ে দেওয়া যায়। বিভিন্ন কারণে তোমাদের কিন্তু এটা বিক্রি করার চেষ্টা করে, এবং তারা বিক্রি করতে সফল হয়। কি বলে জেনারেলি শোনো, যেহেতু আমি আমার প্রথম মানে মাস্টার্স কমপ্লিট করার পরে আমি প্রথম একটা কম্পিউটার সেন্টারে চাকরি করতাম, তাই এইটা বলতে আমার বেশি সুবিধা হচ্ছে। কিছু ভুল তথ্য দেওয়া হয় যে আরে করো, তুমি কোর্সটা করো, কোনো অসুবিধা নেই, বেসিক শিখছো। কে বলেছে তোমাকে এই সার্টিফিকেটের নেই, কোনো দাম নেই? প্রচুর দাম আছে, চিন্তা করো না, এই না সেই না, তো বলে তোমাকে অনেক কিছু বুঝিয়ে দেয়। এবার তুমি দেখছো যে 6 মাসের কোর্স করতে গেলে, বা তোমার বাড়ির লোক দেখছে 6 মাসের কোর্স করতে গেলে তোমার হয়তো একটু বেশি টাকা খরচা হবে, বা স্কুল খুলে গেলে তুমি ক্লাস করবে কি করে? কোনো অসুবিধা হবে না, ক্লাস তুমি ঠিক ম্যানেজ করে ফেলতে পারবে, শনিবার রবিবার দেখে ঠিক ম্যানেজ করে দেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু তোমাকে ওই বিভিন্ন কিছু বলে 3 মাসের কোর্সটাকে বিক্রি করো, এবং এই টাকাটা তোমার জলে যায়। হয়তো তুমি কিছু শিখতে পারো বা শিখতে পারো না, এতে কি হয়, তোমার এক মানে ওই সার্টিফিকেটটার কোনো ভ্যালু থাকে না। প্রথম গেল এই কোর্সের কথা। এবার আসছি যে যারা ধরো উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো, করবে বাকি, তাদেরকে আবার একটু বড় ধরনের কোর্স গজানো হয়। তাদেরকে বলা হয় যে আমি শুধু কম্পিউটার কোর্সের কথা বলছি না, আমি সব রকমের কথাই বলবো আজকে, যে এই কোর্সটা করো, এখান থেকে চাকরি দেওয়া হবে। আসলে কিন্তু সেইভাবে কোনো চাকরি দেওয়া হয় না, এবং তুমি যে কোর্সটা করলে, তোমাকে দেখানো হচ্ছে যে তুমি অনেক টাকার চাকরি পেতে পারো, অনেক অনেক টাকার। কিন্তু দেখা যায় যে তোমাকে আলটিমেটলি যেটা দিচ্ছে সেটা কিন্তু এক টাকারও টাকার এটাও অসুবিধাজনক রয়েছে। এবং যখন চাকরিটা দেখাচ্ছে যে দেখো এত ভ্যাকেন্সি, এত এই এত সেই, আসলে কিন্তু সেগুলো হয়তো তোমার জন্য নয়, সেগুলো হয়তো দেখা যাবে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য, এদের জন্য, তাদের জন্য, যে তুমি কিন্তু সেখান থেকে কিছুই করতে পারলে না। এবার তাহলে এইগুলো তুমি কি করবে? তোমাকে তো তারা বোঝাবেই, এটা করো সেটা করো, এটা এটা করলে তুমি পেয়ে যাবে, ওটা করলে সেটা পেয়ে যাবে, এরকম ধরনের তো কথা বলবেই। তাহলে কি কেউ পায় না? নিশ্চয়ই পায়। তোমাকে দেখতে হবে তুমি যেখান থেকে কোর্সটা করছো সেখানের কোনো স্টুডেন্ট আগে পাশ করে গেছে এবং সত্যিই পেয়ে গেছে, তাদের ফোন নাম্বার জোগাড় করার চেষ্টা করো। যখন তোমাকে দেখাচ্ছে যে এই স্টুডেন্টটা এখান থেকে চাকরি পেয়েছে, তুমি তাদেরকে বলো এদের ফোন নাম্বার চাই এবং কথা বলতে চাই। তার সঙ্গে কথা বলে দেখো সত্যিই কি চাকরিটা করার যোগ্য, সত্যিই কি চাকরিটা করা যাচ্ছে, নাকি এগুলো জাস্ট একটা ফেক নিউজ তোমাকে দিচ্ছে। বুঝলে কি বললাম? এইবার আসি
বিভিন্ন ধরনের বড় বড় ইনস্টিটিউশন আছে, যেখানে বিবিএ, বিসিএ, এমবিএ, এখানে বিভিন্ন টাকা দিয়ে কোর্স করা যায়। এমবিএ, বিবিএ, বিসিএ, এমসিএ, আরো যাবতীয় কিছু প্রচুর কোর্স আছে যেগুলো তুমি করতে পারবে। এবং তোমাকে বলা হয় যে এখান থেকে করলেই তুমি চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, বিবিএ, এমবিএ, বিসিএ, এমসিএ করে কিন্তু ছেলেমেয়েরা চাকরি পায়, এটা ভুল কথা নয়। কিন্তু তুমি কোন জায়গা থেকে করছো এবং সেই জায়গা থেকে কতগুলো স্টুডেন্ট পেয়েছে চাকরি, সেখানে ক্যাম্পাসিং কবে হয়, ইন্টার্নশিপ কেমন হয়, সেখানে ইন্টার্নশিপে আদেও টাকা পাওয়া যায় কিনা, এবং চাকরি পেলে ঠিক সত্যিকারে কত টাকা মাইনে পাওয়া যায়, এইগুলো তোমাকে কিন্তু খোঁজ নিতে হবে। বিভিন্ন বড় বড় কোচিং সেন্টার, বিভিন্ন বড় বড় স্কুল এবং ছোটোখাটো স্কুল, বিভিন্ন জায়গাতে কি হয়, কিছু ইনস্টিটিউশন আসে, তাদের প্রতিনিধি আসে, এসে তোমাদের বোঝায় যে এই কোর্স করলে তোমরা এই টাকা মাইনে পাবে, তুমি এই কোর্স করলে তোমাকে আর পেছনে ঘুরে তাকাতে হবে না, বিভিন্ন ভালো ভালো কথা বলে তোমাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয়। এটা সত্যিকারের করা হয়, কিন্তু এটা আমি বলছি না যে কোনো কলেজ থেকেই ক্যাম্পাসিং হয় না বা কোনো কলেজ থেকেই চাকরি দেওয়া হয় না, এটা কিন্তু একেবারেই না। প্রচুর কলেজ আছে, প্রচুর ইনস্টিটিউশন আছে যেগুলো থেকে কিন্তু কোর্স করলে অবশ্যই চাকরি পাওয়া যায়, কিন্তু তার মাঝখানে বেশ কিছু ভুয়ো কিছু কোম্পানি আছে, কোম্পানি না, ইনস্টিটিউশন আছে যেগুলো কিনা তোমাদের এই রকমভাবে টাকাগুলোকে নিয়ে নিচ্ছে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে প্লিজ তোমরা যখন যেখানে যাচ্ছ, যেই ইনস্টিটিউশনের সঙ্গে কথা বলছো যে তারা তোমার কোর্স করাবে এবং তোমাকে চাকরি দেবে, সেটা অবশ্যই ভালো করে জেনে নেবে, নাহলে কিন্তু তোমাদের টাকাটা জলে যাবে। তাই এটা আমার কি বলবো, এত বছর পড়িয়েছি, পড়ানোর পর আমার এটা একটা অভিজ্ঞতা, যেখান থেকে আমার মনে হয়েছে তোমাদের এইটুকু সাবধান করাটা দরকার। আশা করছি তোমাদেরকে কিছুটা হলেও আমি সচেতন করতে পারলাম। তোমরা চেষ্টা করো আমার কথাটা একটু মাথায় রাখার এবং যেখানে যাচ্ছ সেখানে ঠিকঠাক খোঁজ নেবে। আশা করছি তোমাদের এই ভিডিও উপকারে লাগবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।